আন্দোলনের আরেক মুখ আশফাকুল্লাহ নাইয়ার পাল্টা দাবি, কোনো একজনের জন্য আন্দোলন দানা বাঁধে না। আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। শুধুমাত্র একজন ব্যক্তি তো কোনো আন্দোলনও গড়ে তুলতে পারে না, একজন ব্যক্তি কোনো ট্রাস্ট ফরমেশনও করতে পারে না। 2024-এর অগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন। আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনে প্রথম সারিতে দেখা গিয়েছিল অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদারদের। পরে তাঁরাই তৈরি করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন অনিকেত মাহাতো। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, শুক্রবার সাংবাদিক বৈঠক করেন। আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। ট্রাস্টের যে ডিড আছে, নতুন যে কমিটি তৈরি হতে পারে, দ্বিমতের জায়গা কোথায়? আমাদের যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের যে ডিড, সেই ডিডের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা প্রয়োজন। যদি আমরা ইনকর্পোরেট না করি, তাহলে সত্যিকারের তাকে এম্পাওয়ার করা হয় না। আইনি পরামর্শ নিয়ে, আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি। অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল। তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে। যেহেতু তারা দ্বিমত পোষণ করে, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করে বেরিয়ে আসে। অনিকেতের পদত্যাগে সংগঠনের মধ্যে এখন দুই মত। একদিকে মুখ খুললেন অনিকেত, অন্যদিকে সরব আন্দোলনের আরেক মুখ আশফাকুল্লাহ নাইয়া। পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। শুধুমাত্র একজন ব্যক্তি তো কোনো আন্দোলনও গড়ে তুলতে পারে না, একজন ব্যক্তি কোনো ট্রাস্ট ফরমেশনও করতে পারে না। পরবর্তী পদক্ষেপে অবশ্যই আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্ট কিভাবে নতুন করে ফরমেশন করা যায়, কিভাবে ইনকর্পোরেট করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে নীতি, যে আদর্শ নিয়ে যে জায়গা থেকে আমরা শুরু করার চেষ্টা করেছিলাম, আমার মনে হয় সেটা এখনো পর্যন্ত অটুট থাকবে। এবং যদি কোনো ভুল বোঝাবুঝি জায়গা থাকে, সেটাও আলোচনা করার রাস্তা এখন আমার মনে হয়। এই সংগঠনটার উপরে কোনো আঙুল না উঠুক, এটা আটকাতে আমরা বদ্ধপরিকর। আরজিকরের ঘটনার পর রাজ্যের 26টি মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পরে তৈরি হয় বোর্ড অব ট্রাস্ট। তাতে ছিলেন অনিকেত মাহাতো সহ 5 জন। সম্প্রতি ভোটের মাধ্যমে সংগঠনের একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এখানেই আপত্তি তোলেন অনিকেত। তারপর সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা দেন। তবে কি আরজিকর আন্দোলনের নেতৃত্বে থাকা জুনিয়র ডাক্তারদের সংগঠনে ফাটল? নিউজ 18 বাংলা।